এসে গেছো আমার মৃত্যুর তামাশা দেখার জন্য। তামাশা তামাশা। এখন আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, জিহ্বা বের হয়ে আসবে, চোখ বের হয়ে আসবে, কিছুক্ষণ ঝুলে থাকবো। যখন আমার দম বের হয়ে যাবে, আমার ভাই আমাকে ধরে ধরে নামাবে। তোমরা সবাই নিজ নিজ ঘরে ফিরে যাবে, খাবার খাবে, খাবারের পর শুয়ে থাকবে। কাঁদবে শুধু আমার গর্ভধারিণী মা। তোমরা পুরুষ না কাপুরুষ। তোমাদের চুপ থাকার কারণে একদিন এই দেশে মৃত্যু দেশে বাড়াবে, ধ্বংস হয়ে যাবে দেশ। তখন তোমরা কিছুই করতে পারবে না, শুধু নীরবে দেখেই যাবে। চুপ থাকা, চোখ বন্ধ করে থাকা, পরে গোলামি করা, বেইমানি করা তোমাদের অভ্যাস হয়ে গেছে। আগে রাজা জমিদারদের গোলামি করতে, এখন নেতা মন্ত্রী রংবাজ গুন্ডাদের গোলামি করো। আর এদের হুকুমে এক ভাই আর ভাইকে কাটো। আল্লাহ উপর থেকে তোমাদেরকে দেখে লজ্জা পায়। আল্লাহ অনেক শখ করে মানুষ বানিয়েছিল। এখন আল্লাহ নিচের দিকে তাকে দেখে সব কিরা হয়ে গেছে। ওই রিপোর্টার কলমের শক্তি দিয়ে ধরতে চেয়েছিল, কলমের অস্ত্র দিয়ে দুর্নীতিবাদদের খতম করতে চেয়েছিল, কিন্তু কে শুনের কথা? সালা মুর্দা, জিন্দা লাশ। কিন্তু আমি তোমাদের মতো কাপুরুষ নই, তাই ওদের খতম করে আমি উপরে চলে যাচ্ছি। আরে তোমরা জানো না যে এটা মানুষের দেশ? এ দেশের জন্য কারো মায়া নেই। এ দেশ ভাঙা খুব সহজ, গড়া খুব কঠিন। আমি কি পাগল? আমাকে বাঁচা খাও। কেন এত কথা বলছি বাচ্চা লোকদের সাথে? হাসো, ফুর্তি করো, অনেক করো। আমি এই জনতার সামনে কুত্তার মতো মরতে যাচ্ছি। কাল আরেকজন মরবে, অহরহ মরতে থাকবে, অহরহ। তাতে তোমাদের কি? বেঁচে থাকো তোমরা। আমি তোমাদের মতো বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না। দাও ভাই, দাও, জলদি দাও আমাকে।